আসসালামু আলাইকুম। দেখুন, কিছু ক্ষেত্রে আমরা খুব কমন কিছু মিস্টেক করে ফেলি। যেমন হলিউডের একটা মুভি আছে, তার নাম হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। ফাইনাল ডেস্টিনেশন। এখন প্রশ্ন আসতে পারে যে এটা হলিউডের একটা নাম করা মুভির নাম, এই নামের মধ্যে কি কোনো ভুল থাকতে পারে? হ্যাঁ আছে। কিরকম? লক্ষ্য করুন, ডেস্টিনেশন ডেস্টিনেশন মানে কিন্তু যে কোনো জিনিসের একেবারে লাস্ট যে হচ্ছে যে টার্গেট, সেইটা। তার মানে এটার মধ্যেই কিন্তু ফাইনাল শব্দটা আছে। তার মানে আমরা যখন ফাইনাল ডেস্টিনেশন শব্দটা ব্যবহার করি, এটা মূলত একটা বাহুল্য দোষ। এই কারণে জাস্ট ডেস্টিনেশন হবে। এখানে যে ফাইনাল শব্দটা, এটা কোনো ক্রমেই ব্যবহার করা ঠিক হবে না। তাহলে এত বড় হলিউডের একটা মুভির নাম, সেই নামকরণের মধ্যেই ভুল রয়েছে। তবে মুখে আপনি বলার ক্ষেত্রে যাই বলেন, অনেক ক্ষেত্রে এটা প্রবলেম না, কিন্তু গ্রামারের যে নিয়ম, যেখান থেকে কারেকশনের প্রশ্ন আসতে পারে, সেটা অবশ্যই শিখতে হবে। তাহলে ফাইনাল ডেস্টিনেশন এটা হওয়া ঠিক হবে না, জাস্ট ডেস্টিনেশন হবে। অনেক ক্ষেত্রে আমরা বই কিনতে যাই না মার্কেটে, গিয়ে বলি যে আচ্ছা লেটেস্ট আপডেট বইয়ের আছে না নেই? লেটেস্ট আপডেট। আচ্ছা, আপডেট মানে হচ্ছে যেটা সর্বশেষ হয়েছে। তার মানে হচ্ছে আপডেট এই শব্দের মধ্যে লেটেস্ট মানে যেটা সবচেয়ে শেষে হয়েছে, সেই শব্দটা কিন্তু ওর মধ্যেই আছে। অর্থাৎ লেটেস্ট আপডেট এই শব্দটা, এই লেটেস্ট অংশটা ব্যবহার করা ভুল। জাস্ট আপডেট দিতে হবে, জাস্ট আপডেট। ওকে, নেক্সট একটা কোশ্চেন আমরা খুবই দেখা যায় যে একটা অংশ ব্যবহার করি, সেটা কিরকম? ধরা যায় যে কারো বিচার আচার হচ্ছে, কারো ব্যাপারে কোনো কমপ্লেইন এসেছে, তখন অনেকে বলে যে তার প্রিভিয়াস রেকর্ড কি বলে, দেখো তো। প্রিভিয়াস রেকর্ড বলে কি? আচ্ছা, রেকর্ড যেটা, তার মানে পূর্ববর্তী সময় সে যা কিছু করছে তার যে লিপিবদ্ধ রূপ, সেটা হচ্ছে রেকর্ড। সেটা লিখিত হতে পারে, অলিখিত হতে পারে। এই রেকর্ড শব্দটা মানে হচ্ছে অতীতের কোন কার্যক্রম। তাহলে অতীতের কার্যক্রমে এই রেকর্ড শব্দের মধ্যে প্রিভিয়াস শব্দটা আছে। এখানে আবার প্রিভিয়াস শব্দ বসানো, এটা হচ্ছে আরেকটা বাহুল্য দোষ, এটা বলানো যাবে না। হ্যাঁ, এখানে একটা মজার কথা বলি। আমরা যারা মেডিকেল সায়েন্সের উপর পড়াশোনা করেছি, আমরা জানি যখন আমরা হিস্ট্রি লিখি, তখন একটা শব্দ আমরা খুব মানে প্রত্যেকের জীবনে একবার না কয়েক শতবার ব্যবহার করেছি। কি সেটা? সেটা হচ্ছে পাস্ট হিস্ট্রি। এটাকে আমরা বলি অনেক সময় হিস্ট্রি অফ দ্য পাস্ট ইলনেস, হিস্ট্রি অফ দ্য প্রেজেন্ট ইলনেস, এরকম। এই যে হিস্ট্রি শব্দটার মানে হচ্ছে ইতিহাস, যেটা আগে ঘটেছে। তার মানে হিস্ট্রির আগে যে পাস্ট হিস্ট্রি, এটা একটা বাহুল্য দোষ। শুধু হওয়া উচিত হিস্ট্রি, পাস্ট শব্দটা, এটা একটা বাহুল্য দোষ। তারপরে কি হতে পারে? যেমন অনেক সময় আমরা বলি না, এটা কোথায় একটু বেশি বলি, যে এ তোমার কি হয়? হ্যাঁ, বলতেছে এ হচ্ছে আমার কাজিন ব্রাদার অথবা কাজিন সিস্টার। আচ্ছা, একটা কথা বলি, কাজিন শব্দের অর্থই হচ্ছে চাচাতো ভাই বা বোন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা ভাই বোনকে হয়তো মৌখিক ভাবে বলার ক্ষেত্রে বলছি, কিন্তু লেখার ক্ষেত্রে কখনো আপনি বলতে পারবেন না কাজিন ব্রাদার, কাজিন সিস্টার। কারণ কাজিন শব্দের অর্থই হচ্ছে, সেটা হচ্ছে সম্পর্কে হচ্ছে চাচাতো ভাই অথবা বোন। তাহলে এখানে ব্রাদার বা সিস্টার যে শব্দটা আমরা ব্যবহার করি, এটা হচ্ছে একটা ভুল। এটা কখনোই দেওয়া যাবে না, মোটেই দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে অনেকে আমরা জিজ্ঞেস করি যে আপনি এখন কেমন আছেন? বলতে যে হ্যাঁ, আমি এখন কম্পারেটিভলি বেটার আছি। এরকম শব্দ আমরা নিশ্চয়ই শুনেছি, কম্পারেটিভলি বেটার, অনেকে আমরা শুনি এই শব্দ। আচ্ছা, বেটার শব্দটার অর্থ হচ্ছে দুইটা জিনিসের মধ্যে তুলনা করে আমি ভালো, মানে আগে যে অবস্থায় ছিলাম তার চেয়ে তুলনা করে এখন ভালো। তাহলে এই বেটার শব্দের মধ্যেই কিন্তু তুলনা শব্দটা প্রবেশ করানোই আছে। এখানে আলাদা করে যদি বলি কম্পারেটিভলি বেটার, এটা মোটেই ঠিক না। শুধু আমাদের বলতে হবে বেটার। তার মানে কম্পারেটিভলি এই শব্দটা অবশ্যই অবশ্যই ভুল, এটা দেওয়া যাবে না। শুধু বলতে হবে বেটার। হ্যাঁ, এটা যদি কেউ বলে যে আমি বেটার শব্দটা রাখবো না, কম্পারেটিভলি দিয়ে ঠিক করতে চাই, তাহলে আপনি বলতে পারেন কম্পারেটিভলি ওয়েল, এটা বলা যায়। কিন্তু বেটার দিলে তারা এই কম্পারেটিভলি আপনি কখনোই দিতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। কখনোই আপনি এটা দিতে পারবেন না। তারপরে কি হতে পারে? অনেকে বলে যে মোর বেটার। আচ্ছা, মোর বেটার, বেটার মানে তো হচ্ছে তুলনা করে। এখানে আবার মোর, এটাও ভুল। মোর দেওয়া যাবে না, জাস্ট বেটার। জাস্ট কি দিতে হবে? বেটার দিতে হবে। এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট আরেকটা জিনিস বলি, অনেকে বলে কি যে সে গিয়েছে, হ্যাঁ রিটার্ন ব্যাক হয়েছে। কি হয়েছে? রিটার্ন ব্যাক। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই রিটার্ন মানে কি? রি মানে হচ্ছে, রি শব্দের অর্থ হচ্ছে পুনরায়। তার মানে সে গিয়ে আবার টার্ন করেছে, ফিরে এসেছে। তাহলে ব্যাক, এটা বাহুল্য, জাস্ট রিটার্ন দিলেই হবে। এখানে রিটার্নের সাথে যে ব্যাক শব্দটা আমরা বলি, এটা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ওকে, নেক্সট আরেকটা শব্দ আমরা এরকম বলতে পারি যে সেটা হতে পারে এরকম
কামিং ফিউচার কি হতে পারে? কামিং ফিউচার। আচ্ছা, ফিউচার মানেই তো যেটা ভবিষ্যতে আসছে, সেটা আবার কামিং কি? অনেকে বলে যে কামিং ফিউচার না, জাস্ট ফিউচার। তাহলে আমরা যদি এখানে কামিং ফিউচারের জায়গায় কামিং শব্দটা কেটে ফেলতে হবে। তাহলে আরেকবার একটু যদি রিক্যাপ করে ফেলি কিরকম? ফাইনাল ডেস্টিনেশন হলিউডের বিখ্যাত মুভি, নামকরণে ভুল আছে, যদি গ্রামারের দিক থেকে চিনতে পারেন, বলার ভিতরে আপনি যা খুশি তাই বলেন, তারপরে জাস্ট ডেস্টিনেশন, কারণ এর মধ্যেই ফাইনাল শব্দটা রয়েছে। লেটেস্ট আপডেট, বই কিনতে গিয়ে বলি, মোটেই না, জাস্ট আপডেট, আপডেট ভার্সন আছে কিনা। এরপর বলি কি আমরা প্রিভিয়াস রেকর্ড, যে বিচার আচার হচ্ছে যে না প্রিভিয়াস রেকর্ড খারাপ, না জাস্ট রেকর্ড খারাপ। রেকর্ড মানে হচ্ছে অতীতের অংশটা যুক্ত করেই রেকর্ড হয়। এরপর হচ্ছে পাস্ট হিস্ট্রি, এটা মেডিকেল সায়েন্সে আমরা খুব ব্যবহার করি, এটা মেডিকেল সায়েন্সের লেখার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু গ্রামারের দিক থেকে জাস্ট হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি বলা যাবে না, জাস্ট হিস্ট্রি, কারণ হিস্ট্রির মধ্যেই পাস্ট রয়েছে। কেমন আছেন আপনি? কম্পারেটিভলি বেটার, না না না, জাস্ট বেটার। অথবা কম্পারেটিভলি যদি আপনার ব্যবহার করতেই মন চায়, তাহলে কম্পারেটিভলি ওয়েল। এরপরে কি হতে পারে? এরপরে অনেকে বলে মোর বেটার, না, বেটার মানে তুলনা, তুলনা করেই বেটার শব্দটা এসেছে, সেক্ষেত্রে আর মোর আনা যাবে না, জাস্ট বেটার। লাস্টে আমরা আরেকটা বলি কি রিটার্ন ব্যাক, না, রিটার্ন মানে হচ্ছে যে মানে পুনরায় ফিরে এসেছে, টার্ন করেছে, এখানে ব্যাক দেওয়া যাবে না, ব্যাক শব্দটা বাহুল্য। আরেকটা লাস্টলি বলছি কামিং ফিউচার, না, ফিউচারের মধ্যে কামিং মানে যেটা আসছে সেটা দেওয়াই আছে, জাস্ট ফিউচার। তাহলে আমরা যদি এই জিনিসগুলোকে ভালোভাবে পড়ি, তাহলে দেখা যাবে ইরোর গুলো একদমই থাকবে না। আচ্ছা, আমরা যে টপিকসটা লিখেছি সেখানে লক্ষ্য করুন ইরোরস এবং মিস্টেকস। হ্যাঁ, আমরা জানি এই দুটো প্রায় সিনোনিম, এদের মধ্যে কোনো পার্থক্য আছে? একটা দুইটা মজার পার্থক্য বলি, কি সেটা? ইরোরস আর মিস্টেকস, এটার ব্যাপারটা কি বলি? মিস্টেকস মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল, মানে অ্যাক্সিডেন্টাল। কিরকম? যেমন আপনি জানেন 5 আর 3 যোগ করলে 8 হয়, কিন্তু আপনি কি লিখে ফেলেছেন 9। আপনি জানেন কিন্তু লিখতে ভুল করে ফেলেছেন, অ্যাক্সিডেন্টাল। এটা হচ্ছে মিস্টেক, এটা ইরোর না। ইরোর কোনটা? ইরোর হচ্ছে আপনি ধরা যায় 2 এর উপরে কিউব রয়েছে, তার মানে 2 এর উপরে কিউব দিলে এখানে লিখতে হয় 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। কিন্তু আপনি এটা না জানেন 2 এর উপর কিউব, আপনি বলছেন 3 দুগুণে 6, আপনি এটাই জানেন। তার মানে 2 এর উপর কিউব থাকলে হয় অরিজিনালি 8, কিন্তু আপনি এই ল্যাক অফ নলেজের কারণে আপনি মনে করছেন 2 এর উপর কিউব থাকলে এটা 6, এটা আপনার মিস্টেক না, এটা হচ্ছে ইরর। খুব ইন্টারেস্টিং জিনিস। তার মানে অ্যাক্সিডেন্টাল যে ভুল, অ্যাক্সিডেন্টাল, আপনার নলেজ আছে কিন্তু অ্যাক্সিডেন্টালি ভুল করেছেন, সেটা হচ্ছে মিস্টেক। মিস্টেক হচ্ছে অ্যাক্সিডেন্টাল, আর ইরর হচ্ছে আপনার ল্যাক অফ নলেজ, নলেজের অভাব আছে, এবং এই কারণে আপনি ওই ভুল জানেন। আর প্রশ্ন আসতে পারে হচ্ছে একটা মেশিন এ কি মিস্টেক করে না ইরর করে? মাইন্ড ইট, মেশিন কখনো মিস্টেক করে না। কারণ কি? কারণ মেশিন সবসময় এমন ভাবে সেট আপ করা আছে তার মিস্টেক নাই। এই জন্য আমরা বলি মেকানিক্যাল ইরর, মেকানিক্যাল মিস্টেক বলি না, মেকানিক্যাল ইরর। তার মানে ওর মধ্যে এমন কোন প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, অ্যান্টিভাইরাস বা ভাইরাল, এমন কোন হচ্ছে যে কি বলে এটাকে প্রোগ্রাম এসেছে যেটার কারণে রেজাল্টটা আমাদের মনে হচ্ছে ভুল, কিন্তু এটা মেশিন যে অনুযায়ী ইনপুট হচ্ছে সেই অনুযায়ী সে আউটপুট দিচ্ছে। তাহলে মাথায় রাখতে হবে একটা ভুল যদি হচ্ছে জানা জিনিস, আমি লিখতে গিয়ে হিসাব করতে গিয়ে ভুল করেছি, সেটা হচ্ছে মিস্টেক। কিন্তু আমার নলেজের অভাবে আমি জানি না যে এটা ঠিক, এবং ওইটার জন্য যে ভুলটা হয় সেটা হচ্ছে ইরর। আর মেশিন কখনো মিস্টেক করে না, মেশিনের যেটা হয় সেটা হচ্ছে ইরর। থ্যাংক ইউ সো মাচ।